নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর বাটা মাছ তো বন্ধুরা আমরা অনেক রকমভাবে খেয়েছি। আজকের মেথি মৌরি দিয়ে বাটা মাছের একটা পাতলা ঝোল আমি আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন বন্ধুরা, আমি কিভাবে বানাচ্ছি বাটা মাছের এই পাতলা ঝোলটা আপনারা দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা। এরকমই হবে দেখতে। তা চলুন বন্ধুরা আর আমার সাথে থাকুন। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আলু কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, একটু গন্ধরাজ লেবু নিয়েছি, মেথি নিয়েছি, আর এই মৌরি আর আদা পেস্ট করে নিয়েছি। এখানে দেখুন মৌরি আদা পেস্ট, আর এখানে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি বন্ধুরা। নতুন রেসিপি বন্ধুরা, গরমের সময় এই রেসিপি আপনারাও একবার ট্রাই করবেন। তা চলুন বন্ধুরা দেখুন আমি কী বানাচ্ছি সেটাও দেখাই আপনাদেরকে। বন্ধুরা, বাটা মাছ দিয়ে রেসিপিটা বানাবো, তার জন্য এখানে 4 পিস বাটা মাছ নিয়েছি মাঝারি সাইজের। তো এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব বাটা মাছগুলো। তো চলুন বন্ধুরা, নুন হলুদ মাখিয়ে নিয়ে বাটা মাছগুলো ভেজে নেব আর পেঁপে আর আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর মাখিয়ে রাখা নুন হলুদ বাটা মাছগুলো এখন ভেজে নেব। আমি জ্যান্ত মাছ বেশি কড়া করব না বন্ধুরা, জাস্ট অল্প করে ভেজে নেব। তো এখন আমি এক সাইড হয়ে গেছে আর এক সাইডটা ভেজে নেব। জাস্ট অল্প করে ভাজবো, আমি বেশি ভাজছি না কিন্তু বন্ধুরা, জ্যান্ত মাছ বেশি ভাজতে নেই। তো এইভাবে আমি 2 সাইড ভেজে নেব অল্প অল্প করে। তো দেখুন বন্ধুরা, অলরেডি ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলো এখন তুলে নেব বন্ধুরা। এরকম 2 সাইড অল্প অল্প করে ভেজে নিয়েছি। তো মাছগুলো এখন তুলে রাখবো। দেখুন এরকমভাবে ভেজে নেবেন। তো এই কড়াইতে আমি দিয়ে দেবো বন্ধুরা কেটে রাখা আলু। আমি একটু মোটা মোটা করে আলু কেটেছি বন্ধুরা, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে মোটা মোটা আলু কেটে ভেজে রান্না করলে। তো আমি আলুটা প্রথমে ভেজে নেব একটু কালার করে, তারপর আমি পেঁপেটা এই আলুর মধ্যে দিয়ে ভেজে নেব বন্ধুরা। আলুটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো। বড় বড় করে সাইজ করে পেঁপে কেটে নিয়েছিলাম, পেঁপেটাও দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে পেঁপে আলুটা সিদ্ধ করে নিতে পারেন বন্ধুরা, কিন্তু ভেজে রান্না করলে টেস্টটা অনেক গুণ বেশি হয় বন্ধুরা। আপনারা ভেজে রান্না করবেন সবসময়। দেখুন বন্ধুরা, আলু আর পেঁপেটা একটু জাস্ট ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে আমি আলুটা পেঁপেটা ভেজে নিলাম, একটু এরকমভাবে ভেজে নেবেন। তো আমি এখন তুলে নেব এটা আলু আর পেঁপেটা। বন্ধুরা, যেহেতু মেথি দিয়ে মাছের ঝোল হচ্ছে, তাই আমি এখানে মেথি ব্যবহার করছি। প্রথমে আমি ফোড়নে একটু মেথি দেবো, বেশি দেবো না, অল্প করে দেবো, দিয়ে বেশি পোড়াবো না মেথিটা, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে বন্ধুরা। আর মেথির যে গন্ধটা সেটা আর থাকবে না, সেটা চলে যাবে। আমি এখানে পেস্ট করে গেছি একটা কাঁচা লঙ্কা আর টমেটো একটা। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প করে জাস্ট একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে গুঁড়ো লঙ্কাও দিচ্ছি না, আর পেঁয়াজ রসুনও কিছু ব্যবহার করছি না বন্ধুরা, একদম প্লেনভাবে বানাচ্ছি। আর বন্ধুরা, এখানে অল্প করে আদা আর অল্প করে মৌরি আমি এখানে বেটে রেখেছিলাম, তো আমি মৌরি আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটা আমি কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে ততক্ষণ কিন্তু আমি কষাবো বন্ধুরা এইভাবে। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেল ছাড়ছে আর আমি এখানে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এটা একটু পাতলা পাতলা ঝোল হবে বন্ধুরা। এই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা গরম ভাতের সময়। আপনারা কিন্তু একবার ট্রাই করবেন এই রেসিপিটা। তো আমি আরও একটু জল দেবো, আরও এক বাটি জল দিয়ে দিলাম। আপনারা একটু উষ্ণ গরম জল দেবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, অলরেডি ঝোলটা ফুটে গেছে আর আমি এখন দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আর আলুটা।
ভেজে রেখেছিলাম যেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে বন্ধুরা, আর তো এর মধ্যে কোনো মশলা দেওয়ার নেই, তাই আমি এখন এটা নাড়াচাড়া করে একটু, আর আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেবো বন্ধুরা, যাতে পেঁপেটা সিদ্ধ হয়। পেঁপে সিদ্ধ হতে দেরি হয় একটু বন্ধুরা, পেঁপে অন্যকে সিদ্ধ করে, নিজে সিদ্ধ হতে দেরি হয় বন্ধুরা, তাই আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা ফিরে এলাম 10-15 মিনিট পরে, দেখুন ঝোলটা অনেকটা একদম কমে গেছে দেখুন বন্ধুরা, আর একদম সিদ্ধ হয়ে গেছে একদম। তো আমি এখন দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেবো বন্ধুরা। ঝোলটা অনেকটা কমে গেছে, আমি ঢাকা চাপাতে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতন। তো আমি এখন মাছগুলো ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব চেপে চেপে। তো আমি এখন দিয়ে দেবো বন্ধুরা এখানে গন্ধরাজ লেবু একটু কেটে রেখেছিলাম, গন্ধরাজ লেবুটা দিয়ে দেবো, তাহলে একটা দারুণ একটা গন্ধ হবে। এইভাবে চেপে দিলাম গন্ধরাজ লেবুটা দিয়ে, আপনারা টুকরো টুকরো করে ছোটো করে দেবেন, আমি একটা একটু বড়ো সাইজের করে কেটে দিয়ে দিলাম এক সাইডে। তো দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা, দেখুন একটু ধনে পাতা দিয়ে দেবেন, তাহলে খেতে আরও ফাটাফাটি। একদম কম মশলা দিয়ে আমি রান্না করলাম বন্ধুরা, আপনারা কিন্তু ঠিক এইভাবে রান্না করবেন, বাটা মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে রান্না করবেন, মেথি মৌরি দিয়ে, দেবেন একটা অন্যরকম স্বাদ, অন্যরকম খেতে লাগে। আর গরমের সময় গরম গরম ভাতে বন্ধুরা একদম ফাটাফাটি। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা, আর অবশ্যই করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান বেলটা আপনারা প্রেস করবেন, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা, আপনারা কিন্তু সবার প্রথমেই দেখতে পাবেন। আর বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেখবেন বন্ধুরা প্লিজ, আপনারা লাইক করছেন, কমেন্টের ভাগ বেশি হচ্ছে কিন্তু লাইকের ভাগ কম হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।